হ্যালো স্টুডেন্টস, আমরা হিপ এর আগের ভিডিওতে আমরা হিপের ইনসারশন দেখেছি। এবার আমরা হিপের ডিলিশনটা দেখব। তো ডিলিশনও মোটামুটি আমাদের ওই ইনসারশনের মতন করেই হবে। তো ধরে নেই যে আমরা ডিলিট করতে চাই হলো গিয়ে 77। যদি 77 ডিলিট করতে হয় তাহলে কিন্তু আমাদের কাজ খুবই সহজ হয়ে গেল। কারণ আম, ওকে জাস্ট যদি আমি ডিলিট করে দিই তাহলেই কিন্তু আমার যে রুল আছে হিপের সেটা কিন্তু ব্রেক হচ্ছে না কোথাও। আমার যে এই হিপটাকে আগে আইডেন্টিফাই করি, যেহেতু আমাদের রুট হলো 20, তার দুটো চাইল্ড 35 33 উইচ আর বোথ গ্রেটার দেন দ্য রুট। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কি রুট ইজ লেস দেন চিলড্রেন। যদি এই রুলসটা হয় দ্যাট মিনস এটা হলো গিয়ে আমার মিন হিপ। আরে কি করতেছি, ওকে। তো এটা হলো গিয়ে আমার মিন হিপ, আইডেন্টিফাই করে ফেললাম এটা আমার মিন হিপ। আর যদি এটা মিন হিপ হয় তাহলে মিন হিপের ক্ষেত্রে আমার এই যেই ভ্যালুটাকে আমি ফুল ট্রিটা থেকে ডিলিট করতে চাচ্ছি সেই ভ্যালুটাকে ডিলিট করার পরেও আমাকে এই টুলটা যেন মেইনটেইন করা হয় সেটাকে এনশিওর করতে হবে। তাহলে 77কে যদি ডিলিট করে দিই, আপাতত আমাদের ডিলিট করার জন্য তেমন ভালো কোনো জায়গা নাই, আমরা কি করি, আচ্ছা সাদা দিয়ে দিই। সাদা দিয়ে আমি ওকে ঢেকে দিলাম, ও নাই, ওকে। তাহলে ওকে বাদ দিয়ে দিলে আমাদের বাকি যে ট্রিটা আছে সেটার কিন্তু এই রুল যেটা ছিল রুলটা কিন্তু ঠিকঠাক মতন মেনটেন করা হচ্ছে। তাহলে আমাদের এই মিন হিপটার ডিলিশনটা কিন্তু হয়ে গেছে। মিন হিপের মধ্যে আমাদের যে 77 ভ্যালুটা ছিল এটাকে ডিলিট করে আমরা অলরেডি ডান করে ফেলছি। আচ্ছা, এটাতে গেল যে আমার যদি ভ্যালুটা থাকে এরকম যেটাকে আমার ডিলিট করলেও অন্য কারো কোনো সমস্যা হচ্ছে না, মানে আউটসাইড টাইপের বা লিফ নোড একটা, সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি লিফ নোড না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ধরে নিচ্ছি আমাদের এবার ডিলিট করতে হবে সাপোজ 35, আমরা 35কে ডিলিট করব। এটা একটা মাঝামাঝি নোড আছে। তো যদি আমরা একটা ভ্যালুকে ডিলিট করতে চাই, ডিলিট করলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই সেই ভ্যালুটাকে একদম লাস্ট নোডে, ওই সাবট্রি এর লাস্ট নোডে নিয়ে আসতে হবে। তাহলে 35 এর লাস্ট নোড কে আছে, আমরা এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমার এখানে 77 ছিল না, হ্যাঁ মুছে গেছে। 77টাকে আমরা নিয়ে আসি আবার। তাহলে 77 হলো গিয়ে আমাদের লাস্ট নোড, আর আমার এখানে আছে হলো 35। এখন তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই সোয়াপ করতে হবে এই 77 আর 35 এর, এই দুইটাকে সোয়াপ করতে হবে। তাহলে কি হবে, আমরা এই 35টাকে লিফ নোডে দেখতে পাবো। তাহলে আমরা সোয়াপটা করে ফেলি। আমাদের এখানে চলে আসবে 77 আর এখানে চলে আসবে 35। আমাদের কিন্তু অলরেডি সোয়াপটা ডান হয়ে গেছে। এটা কিন্তু আমাদের নেক্সট ট্রিতে চলে আসছি আমরা। এখানে কিন্তু আপনাদের প্রতিটা ধাপে আলাদা আলাদা ট্রি আঁকতে হবে। আমি কিন্তু একই ট্রির মধ্যে করতেছি, আপনারা সেম কাজ করেন না, এটা কিন্তু একটা সমস্যা হবে। আচ্ছা, তাহলে 77 আর 35 দুইটার আমরা প্লেস এক্সচেঞ্জ করে ফেললাম। আমাদের ডিলিশনটা কখনোই এই লাস্ট নোটটা ছাড়া অন্য কোথাও সাথে আমরা করতে পারবো না। লাস্ট নোটটাকেই শুধুমাত্র আমরা ডিলিট করতে পারবো। যেহেতু আমরা লাস্ট নোটটাকে ডিলিট করতে পারি সেহেতু 35কে ডিলিট করার উদ্দেশ্যে আমরা এটাকে লাস্ট নোটে নিয়ে আসছি, আর লাস্ট নোটকে নিয়ে গেছি উপরে। তাহলে যেহেতু আমাদের এখন লাস্ট নোটে চলে আসছে, আমাদের তো এখন 35 ডিলিট করতে কোনো প্রবলেম নাই, তাই না? ওকে আমরা তো বাদ দিয়ে দিতে পারি, এরপরে ট্রি এর যা চেঞ্জ আছে ওটাকে আমরা ঠিক করবো, সমস্যা নেই। বাট ওকে বাদ দিতে তো আমাদের আর কোনো বাধা নেই। তাহলে আমরা ওকে বাদ দিয়ে দিই, আমরা এই যে ওকে ঢেকে দিলাম, মানে ও বাদ, চোখের আড়াল তো ট্রি এর আড়াল। আচ্ছা, এইবার আমরা আসি আমাদের ট্রি এর অবস্থা কি সেটা দেখি। ট্রিটা কি এখন এই রুলটাকে কমপ্লাই করতেছে? আমার 70 উপর থেকে আসে আমাদের 20, 77 আর 33 দুইটা থেকে ছোট। মিন হিপের রুল ঠিক আছে। 77, 38 আর 45 এদের কি রুল ঠিক আছে? 77 কিন্তু আমার 38, 45 দুইটা থেকেই বড় হয়ে গেছে। দ্যাট মিনস এই রুলটা এখন ঠিক নেই। আর যদি ঠিক না থাকে তাহলে কি করতে হবে, তাহলে এবার আমাদের এই 77 আর 38 এইগুলোকে, মানে আমার এই যে নোটটা আছে এই নোটটা আমি এখন দুইটা চাই চিলড্রেনের যে কোনো একটার সাথে সলভ করতে পারি, বাট আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেহেতু মিন হিপ, দ্যাট মিনস আমার এখানে সবচেয়ে ছোট ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওর যে দুইটা চাইল্ড আছে দুইটা চাইল্ডের মধ্যে সবচেয়ে ছোটকে 38। তাহলে আমরা এবার 77 আর 38 এই দুইটার এবার সলভ করব। যদি সলভ করি তাহলে কি হচ্ছে, এই 33 আর এই 77 এই দুইটা তাহলে আমরা সলভ করে ফেললে এখানে চলে আসবে আমার 77, এখানে চলে আসবে আমার 38। তাহলে আমার এই ভ্যালু ডিলিট করে দিচ্ছি,
আচ্ছা, এবার কি দাঁড়ালো? এবার আমি আবার একটু চেক করি। আমার 20 20 দুইটা চাইল্ড, 38 এর 33, 38 এর দুইটা চাইল্ড 77 45, দুইটাই কিন্তু বড় এখন। তাহলে কি হচ্ছে, আমার এই ফুল ট্রি এর মধ্যে, এটা যেহেতু অলরেডি বাদ, এইটুকু ট্রি এর মধ্যে আমার এই রুলটা প্রতিটা সাব ট্রি এর ক্ষেত্রে মেনটেন করা হচ্ছে। অর্থাৎ আমার এই ট্রিটার থেকে আমি অলরেডি 35কে সাকসেসফুলি ডিলিট করে দিয়েছি। এই হলো গিয়ে মেইনলি আমার হিপ ট্রি এর থেকে একটা ভ্যালুকে ডিলিট করার প্রসিজিওর। এখন এটা ছিল মিন হিপের ক্ষেত্রে। সেম থিং আপনি চাইলে ম্যাক্সিপের ক্ষেত্রেও করতে পারেন। এই যদি আপনার ম্যাক্সিপ হয়, এখান থেকে সাপোজ আমি একটা ভ্যালু ডিলিট করতে চাই, এবার কোনটাকে ডিলিট করব? সাপোজ আমি রুটকেই ডিলিট করতে চাই। তাহলে কি হচ্ছে, রুটটাকে প্রথমে আমার সবচেয়ে ছোট, একদম সবচেয়ে নিচের যে ভ্যালুটা আছে ওখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে চলে আসবে আমার 53, আর এখানে চলে আসবে আমার 48। দুটার ভ্যালু নাকি এটা 18 ছিল, আচ্ছা আচ্ছা, এটা হলো গিয়ে 18। তাহলে এখানে চলে আসলো আমার 18। তাহলে আমার যেহেতু 53 এখানে চলে আসছে, আমি সিম্পলি ওকে বাদ দিয়ে দিব, ও বাদ, ক্যান্সেল। তাহলে এবার আমার 18 এখানে আছে, এইটুকু হলো গিয়ে আমার এবার কনসিডার করা ট্রি, বাকি সব কিছু বাদ। এবার এই ট্রিটার মধ্যে যেহেতু আমাকে সেই রুলটা মেনটেন করতে হবে ম্যাক্সিপের, হুইচ ইজ রুট ইজ গ্রেটার দেন অল দ্য চিলড্রেন। তাহলে এই রুলটাকে যদি মেনটেন করতে চাই, তাহলে কি করতে হচ্ছে, আমার 18 47 38, এখানে কি আমার রুলটা মেনটেন হয়েছে? হয়নি, কারণ আমার 18 কিন্তু ছোট 47 আর 38 এর ক্ষেত্রে। আর ম্যাক্সিপের ক্ষেত্রে আমাকে রুল অবশ্যই রুটকে বড় রাখতে হবে। তাহলে কি, আমাকে এবার ওর জায়গাটাকে ঠিক করতে হবে, রুটটাকে আমার সবচেয়ে বড় সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। তাহলে ওর দুটো চিলড্রেন 47 আর 38, তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 47। তাহলে ওর আর ওর মধ্যে সোয়াপ হবে এবার। তাহলে সোয়াপ হলে এখানে আমার এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে কত চলে আসবে? এখানে চলে আসবে 47। আর এই ভ্যালুটা এবার চেঞ্জ হয়ে যাবে, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে এবার এখানে চলে আসবে 18। ঠিক আছে? তাহলে এখন আবার চেক করি। আমার 47 এখানে আছে, তার দুটো চাইল্ড, একটা 18, একটা হলো 38। এখন ঠিক আছে না? ম্যাক্সিপ অনুযায়ী এখন ঠিক আছে। কিন্তু এই সাবট্রিটার যদি চিন্তা করি, আমার 18, তার দুটো চাইল্ড 33, আর হলো গিয়ে 38। এখানে কিন্তু আবার ঠিক নেই, কারণ আমার 33 38 দুইটাই কিন্তু 18 থেকে বড়। তাহলে আমাকে যেহেতু ম্যাক্সিপ মেনটেন করতে হবে, আমাকে আবার এদের সাথে কোনো একটার সাথে সোয়াপ করতে হবে। তাহলে কোনটার সাথে সোয়াপ করব? যেহেতু ম্যাক্সিপ, এই দুইটার মধ্যে যে সবচেয়ে বড় তার সাথে সোয়াপ করব। তাহলে 18 আর 38 এদের মধ্যে আমার এবার সোয়াপ হবে। সোয়াপটা করে ফেলি। তাহলে কি হচ্ছে, আমার এখানে চলে আসতেছে 38 38, এটাকে কেটে দিই, আর এখানে চলে আসতেছে আমার 18। এবার তাহলে দেখি আমার উপরে আছে কত, একটু অন্য কালি দিয়ে দিই তাহলে চোখে পড়বে ভালো। উপরে আছে হলো 47, তার চাইল্ড হলো 38, আর এখানেও আছে 38। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হিপের মধ্যে কিন্তু একই ভ্যালু রিপিট হতে পারে, এটা কোনো প্রবলেমই না। আমার বিএসটিতে কিন্তু একই ভ্যালু ডাবল থাকার কোনো সুযোগ ছিল না, কিন্তু এখানে আছে। অর্থাৎ সেম ভ্যালু ডাবল থাকলেও সমস্যা নেই, কিন্তু আমার যেই মেইন রুলটা আছে এটা যেন ব্রেক না হয়, সেটা ঠিক রাখলেই আমার বাকিটুকু ঠিক থাকবে। তাহলে আমার চলে আসলো 38। এখানে 38 এর দুইটা চাইল্ড, একটা হলো 33 আর একটা হলো গিয়ে 18। এখানেও আমার এই রুলটা ব্রেক হয়নি। অর্থাৎ আমার ফুল ট্রি এর মধ্যে কোথাওই এই রুল ব্রেক হয়নি। দ্যাট মিনস দিস ইজ দ্য ট্রি দ্যাট আই ওয়াজ লুকিং ফর আফটার ডিলিশন অফ 53। সো এই ছিল হলো গিয়ে আমাদের মোটামুটি মেইন হিপ এবং ম্যাক্স হিপ দুইটা থেকেই ডিলিশনের প্রসেস। আর নেক্সট ভিডিওটাতে আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখবো, সেটা হলো গিয়ে কিভাবে আমাদের অ্যারে থেকে আমরা একটা হিপ তৈরি করবো। অ্যাকচুয়ালি এটা নেক্সট ভিডিও দরকার নেই, আমি এখনই ছোট্ট করে বলে দিই, কারণ এটা আসলে খুব বেশি বড় কিছু না। আমার যদি এরকম একটা অ্যারে থাকে, সেই অ্যারেটার মধ্যে আমি মেইনলি ইনসারশন করব, আর কিছুই না। তাহলে ইনসারশনটা কিভাবে হচ্ছে, আমার প্রথমে যে ভ্যালুটা আছে ওকে আমি রুট ধরে নিই, ওকে আমি রুট ধরে নিলাম। এইবার তারপরে ভ্যালুটা কত, 38, এটাকে আমি আমার লেফট চাইল্ড ধরে নিই, এটাকে আমি লেফট চাইল্ড ধরে নিচ্ছি। এখন সাপোজ আমি এটাকে ম্যাক্সিপ বানাবো, এটা আমার ইচ্ছা, আমি কি বানাচ্ছি, আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকবে আপনার কি বানাতে হবে। তাহলে আমার ম্যাক্সিপ যদি বানাতে হয়, আমার কি এই জায়গাটাতে ঠিক আছে? আমার কিন্তু ঠিক নেই, কারণ ম্যাক্সিপের মধ্যে কি হবে, আমার রুটকে বড় হইতে হবে চাইল্ডের থেকে। তাহলে আমার রুট কি বড় আছে? নাই। তাহলে সব করে ফেলি। সব করলে কি হচ্ছে, আমার এখানে চলে আসবে 20, এখানে চলে আসবে 38।
তাহলে লিখে ফেলি, এটা হলো গিয়ে আমার 38 আর এটা হলো গিয়ে আমার 20। আচ্ছা, তাহলে হয়ে গেল। আমি এবার যদি হিপ সর্ট করতে চাই তাহলে কিন্তু এদের মধ্যেও আমার এই চেঞ্জটা নিয়ে আসতে হবে, যে আমার এখানে চলে আসলো হলো গিয়ে 38 আর এখানে চলে আসলো হলো গিয়ে 20। আচ্ছা, এরপরে কি হলো, আমার পরের ভ্যালুটাতে আসি, দ্যাট ইজ 55। তাহলে এইখানে চলে আসবে আমার 55, নিয়ে আসলাম 55। এখন দেখি এখানে কি আমার ভ্যালু ঠিক আছে, আমার এই রুল কি মেনটেন হয়েছে, হয় নাই। তাহলে কি হবে, এবার ওদের মধ্যে সব হবে, ওদের মধ্যে এগুলো কিন্তু আমার সব আলাদা আলাদা ট্রিতে করতে হবে। হ্যাঁ, তাহলে এদের মধ্যে যদি আমি সব করি, সব করলে কি হচ্ছে, আমার এবার এই 38টা এখানে চলে আসবে হলো গিয়ে 55 আর এখানে চলে আসবে 38। লিখে ফেলি, এখানে হলো গিয়ে আমার চলে আসলো 55 আর এখানে হলো গিয়ে 38। তাহলে পরের যে অ্যারেটা হবে সেটার মধ্যে আমার এই চেঞ্জটা নিয়ে আসতে হবে, যেখানে হলো গিয়ে 20 ছিল, 20 নাই, 20 কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স আমার এখানে চলে আসছে হলো গিয়ে 38 ছিল, তাই না? আর এখানে চলে আসছে হলো 20, এখানে হলো গিয়ে 55 অ্যান্ড রেস্ট যা ছিল তাই ওগুলাই, এখানে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু পরেরটাতে আমরা কি করলাম, আমরা কিন্তু আবার এদের মধ্যে একটা সোয়াপ ঘটায় ফেলছি। তাহলে সোয়াপটা ঘটানোর পরে আমাদের থার্ড অ্যারেটা কি হয়েছিল, আমার রুটে এখন কে আছে, আমার 1 নাম্বার পজিশন, এটা হলো আমার 1 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 2 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 3 নাম্বার ইন্ডেক্স, এভাবে করে আগাচ্ছে। তাহলে আমার ফার্স্টে কি আছে, ফার্স্টে চলে আসছে কিন্তু 55। তাহলে এবার ফার্স্ট পজিশনে আমার চলে আসছে 55, তারপরে 2 নাম্বার ইন্ডেক্সে আসছে 20, যেটা আমার আগেই ছিল, তেমন কিছু চেঞ্জ হয়নি। আর আমি যেহেতু এটার মধ্যে সোয়াপ করছি, তার মানে কি 1 আর 3-এর মধ্যে সোয়াপ হয়েছে, তাহলে 1 চলে যাবে আবার 3-এ, 3-এ 1-এ ছিল কত, 38, তাহলে 38 আর চলে আসছে 3-এ, আর বাকি সব কিছু যেমন ছিল তেমন। আচ্ছা, এবার তাহলে 55 পর্যন্ত এখানে ডান হয়ে গেছিল, তারপরে আছে কি 39। আপনি যদি পুরোটা লেখেন এখানে তাহলে কিন্তু আপনার এই যে এখান থেকে দেখলেই হবে, আপনার ওই ফার্স্টে যে অ্যারেটা ওটাতে আবার ব্যাক যেতে হবে, বিষয়টা এরকম না। তাহলে এবার 39 এর কাছে আসি, 39 আসবে হলো গিয়ে এবার আমার এর চাইল্ড হিসেবে, এটা হলো আমার 39, এটা হলো আমার 4 নাম্বার ইন্ডেক্স। তাহলে 39 যদি এখানে থাকে, আমি এবার দেখবো আমার অর্ডারটা ঠিক আছে কিনা। আমার 39 আর এটা হলো 20 ঠিক নাই, দ্যাট মিন্স এখানে হবে সোয়াপ। 20-র সাথে আমরা 2 নাম্বার ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্সে সোয়াপ করতেছি। তাহলে আমার পরের যে অ্যারেটা আসবে, আরেকটা অ্যারে আঁকবো, এই হলো কি আমার পরের অ্যারেটা, আমার 1 নাম্বার ইন্ডেক্স এখনো পর্যন্ত ঠিক আছে, এখানে আমার 55, আমি 2 আর 4-এর মধ্যে সোয়াপ করতেছি, তাহলে এখানে চলে আসবে আমার 39। তারপরে হলো গিয়ে আমার 3 নাম্বার ইন্ডেক্স যা ছিল তাই আছে, 4 নাম্বার ইন্ডেক্স হলো গিয়ে চেঞ্জ হয়ে গেছে, 4 নাম্বার ইন্ডেক্স, তাহলে হলো গিয়ে এখানে আসবে 30, না এখানে চলে আসবে সোয়াপ করার পর 20, তাহলে চলে আসলো 20। এইভাবে করে আমার প্রত্যেকটা ভ্যালুকে আমি চেঞ্জ করতে থাকবো। এরপরে আছে হলো গিয়ে কত আছে আমার 39-এর পরে এবার আছে 22, তাহলে 22-কে নিয়ে আসি। 22-কে আনলে আমার এই ভ্যালুটা হয়ে গেছে, আমার 20-র লেফট চাইল্ড হয়ে গেছে, এবার তাহলে 20-র রাইট চাইল্ডে আসতে হবে। রাইট চাইল্ডে এইখানে আমার 22 বসবে। 22 এখানে থাকলে কি আমার ভ্যালু ঠিক থাকে, বাই দ্য ওয়ে এখানে কিন্তু এই যে চেঞ্জটা দেখাইতে হবে, আমি কিন্তু ভুলে গেছি, আপনারা ভুলে যান না, এখানে চেঞ্জটা যদি না দেখাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে 20 এখানে হলো 39। আচ্ছা, 39 এখানে আনার পরেও কিন্তু আমার এখানের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা ঠিক ছিল, যে জন্য কিন্তু আমি আর পরবর্তীতে আর কোনো সোয়াপ করি নাই। আচ্ছা, তাহলে এবার 22-কে এখানে আমি ইনসার্ট করছি। 22-কে ইনসার্ট করানোর পরে আমার কি এই রুল ঠিক আছে, আমার 39-এর থেকে 22 দুইটাই ছোটো, হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার আর কোনো চেঞ্জ নাই। তাহলে আমার কিন্তু পরে আরেকটা অ্যারে আঁকতে হচ্ছে না। এবার 35 তাহলে কোথায় ঢুকবে, আমার এই চাইল্ডের দুইটা কিন্তু শেষ, এবার তাহলে আমাকে এইখানের দুইটা চাইল্ডকে ইনসার্ট করতে হবে। তাহলে প্রথমেই লেফট চাইল্ডের কাছে আসি, লেফট চাইল্ডে আমার কিন্তু 35 এন্ট্রি নিবে, তাহলে 35 এখানে এন্ট্রি নিল। এবার তাহলে 35 আর 38 এদের মধ্যে কি সম্পর্ক ঠিক আছে, ঠিক নাই, কারণ হলো কি ম্যাক্সিপে রুটকে বড় হইতে হয়, তাহলে 35-কে উপরে চলে আসতে হবে। তাহলে দুটাকে সলভ করে দিই, দুটাকে সলভ করে দিলে এখানে চলে আসবে আমার 38 আর এখানে চলে আসবে আমার 35। এবার তাহলে কোন কোন ইন্ডেক্সের মধ্যে আমার সোয়াপ হইলো, আচ্ছা এখানে 4-এর পরে এটা হলো 5 আর এটা হলো গিয়ে তার আমার 6, তার মানে আমার 6 নাম্বার ইন্ডেক্স আর 3 নাম্বার ইন্ডেক্স দুইটার মধ্যে সোয়াপ হয়েছে। তাহলে আমি এবার নতুন একটা অ্যারে আঁকি, নতুন অ্যারের মধ্যে প্রথমে আমার 55 ঠিক আছে, এরপর আমি 39 এটাও ঠিক আছে, 38 এটাও ঠিক আছে, হাতের লেখা খারাপ একটু বুঝে নিয়েন কষ্ট করে। আচ্ছা, কিন্তু
ও আচ্ছা, 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু চেঞ্জ আছে। 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমার এই যে 35 এটা কিন্তু ঢুকে গেছে। তাহলে মানে 35 আগে ছিল, ওই জায়গাতে আমার এটা ঢুকে গেছে। কি হয়েছে? 38 ছিল। আমি দুটাকে সোয়াপ করে দিছি। আমার 38 এখানে ছিল, এখানে ছিল 35। তাহলে সোয়াপ করার পরে আমার 38 উপরে চলে আসছে। তাহলে 38 এখানে আসছে। এরপরে আমার 35 কিন্তু নিচে থাকবে। ওটা আসবে আমার 6 নাম্বার ইন্ডেক্সে। তাহলে 38 এর পরে কি আছে? 38 এর পর 20 ছিল। 20 কে নিয়ে আসছি, তারপরে আমার 22 আসছে, 22ও জায়গা মতন। ওর কোনো তেমন কোনো চেঞ্জও আনতে পারে নাই ফুল ট্রিতে। এরপরে আসে হলো 35। আর 35টা তাহলে কিন্তু আমার এই যে 38 এর পরে ঢুকছে। তাহলে এখানে আমার 35। এই হলো গিয়ে আমার হিপ সর্টের আনসার। আর এই হলো গিয়ে আমার ইনসার্ট করার পরে, ফুল ইনসার্শনের পরে আমার এটাই হলো গিয়ে মেইন যে হিপটা তৈরি হয়েছে ম্যাক্স হিপ। সেমভাবে আপনারা মিন হিপও করতে পারেন। এখানে একটা বিষয় আছে, আপনারা হিপ সর্টের মধ্যে কিন্তু দেখবেন যে পুরোটা কিন্তু সর্ট হবে না। কারণ দেখেন এই যে 35টা কিন্তু আমার এই যে এইটুকু পুরোটা মোটামুটি সর্ট হয়ে গেলেও, যদিও আমার 22 আর 20 এদের মধ্যে একটা গন্ডগোল আছে, আবার সেমভাবে 35টা পরে চলে আসছে। কারণ হিপ সর্টটা মেইনলি হয় হলো গিয়ে আমার হিপ ট্রিটার কী অবস্থা তার উপর ডিপেন্ড করে। সো এখানে আমার সাবট্রি আলাদা হয়ে গেছে বিধায় কিন্তু এখানে 38 35 এগুলো আমার একটু গ্যাঞ্জাম করে দিছে। বাট মেইনলি আমার এইটাই সর্টিংয়ের রেজাল্ট। সো এই ছিল হলো গিয়ে মেইনলি আমার ডিলিশন অ্যান্ড হিপ সর্ট দুইটা। আশা করি এখান থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেটা ডিসকাশন যখন করব, ডিসকাশনের ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে বেশ ভালো মতন একটা ডিসকাশন করতে পারবো। একটু ভেজালের টপিক, একটু কনফিউজিং টপিক, বাট একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারলে দেখবেন যে আসলে এটা তেমন কোনো বিষয় না। অ্যান্ড আমি আশা করব যে আপনারা সবাই ডিসকাশনের সময় অবশ্যই নিচে প্র্যাকটিস করে প্রবলেম নিয়ে আমার সাথে তারপরে কথা বলবেন। কারণ আপনি প্র্যাকটিস না করলে আপনি বুঝবেন না যে বিষয়টা কতটা কনফিউজিং, বা বিষয়টাতে আপনার কী ধরনের ভুল হতে পারে। আপনি যদি নিজের ভুল আইডেন্টিফাই আগের থেকে না করতে পারেন তাহলে কিন্তু ভুলটা আপনার হবেই, কিন্তু সেটা আবার প্র্যাকটিসের সময় না, যে হবে হলে কি পরীক্ষার হলে। তখন আপনি শুধু টিচারের উপর রাগ হবেন, কিছু পড়ায় নাই, এটা হয় নাই, ওটা হয় নাই। সো নিজেকে ফ্রাস্ট্রেটেড না বানায় একটু কষ্ট করে নিজেকে পরিশ্রমী বানান, তাহলে আপনার জন্যও ভালো, আপনার টিচারের জন্য, যে খাতা দেখবে তার জন্যও ভালো। যেহেতু আমি খাতা দেখবো, সো আমার একটু উপকার করেন, একটু প্রবলেম সলভিং করেন নিজে নিজে। আর না পারলে আমি তো আসি। ওকে, দেখা হচ্ছে তাহলে। আল্লাহ হাফেজ।